আলো নামক একটি আইডি থেকে প্রশ্ন করেছেন, অজু করেও মনে হয় আমার অজু পরিপূর্ণ হয়নি, এরকম খুঁতখুঁতে স্বভাব কিভাবে পরিহার করব? আপনি অজু করেও অজু হয়নি এরকম লোকের এটা অনেকের এই রোগটা আছে। এটা হচ্ছে মাশকুক রোগ বলা হয়, বেশি সন্দেহপ্রবণ। তো সন্দেহপ্রবণ হলে আপনি জোর করে আর অজু করবেন না, দরকার নেই। আর বারবার আপনি যাচ্ছেন অজু মনে হয় না, হয়ে গেছে, এটা সাথে জিদ করবেন। আপনি একবার যে অজু করেছেন হয়ে গেছে, আপনি আর বারবার এটা নিয়ে টেনশন করবার দরকার নেই। এই রোগটা দৌড়াবার একটা উপায় হচ্ছে যে আপনি ইচ্ছে করে এরকম সন্দেহ আসলে আপনি ইচ্ছে করে সেটা আর করবেন না। তখন দেখবেন যে আস্তে আস্তে এটা আপনার কাছ থেকে চলে গেছে। অনেকে বাথরুমে ঢুকে শুধু পরিষ্কার হচ্ছে, পরীক্ষার হচ্ছে, 1 ঘন্টা আধা ঘন্টা বেরোচ্ছে না, ঘটনা কি? ভালো করে পরিষ্কার হচ্ছে। এটা একটা সন্দেহপ্রবণ রোগ। এই রোগ কিন্তু খুব মারাত্মক। বিশেষ করে মহিলাদেরকে এটা পেয়ে বসে। যে ঘরে মহিলার এই রোগ আছে ওই ঘরে আর শান্তি নাই। পানি আর পানি যাচ্ছে শুধু বাথরুম দিয়ে, সে ধোয়া মোছার কাজে ব্যস্ত। এজন্য এটা হলে জোর করে, বিশেষ করে ঘরে যদি অন্য কারো আপনি এই রোগ দেখেন, আপনি জোর করে তাকে আর এই কাজটি করতে দেবেন না। বলবেন যে, "অজু করেছ? ঠিক আছে, চলে আসো।" "অজু হয়নি মনে হয়?" "না, হয়ে গেছে।" কে বলল? আমিও বলতেছি হয়ে গেছে। "আসো তুমি।" কাপড় একবার ধুইছে, বাস হয়ে গেছে, পরিষ্কার। ওকে আস্তে আস্তে সে অভ্যাস থেকে বেরিয়ে আনতে হবে। ডাক্তারি রোগ দিয়ে হবে না। আর বেশি করে ইস্তেগফার পড়বেন। এটা শয়তান ঘাড়ে চেপে মানুষকে এই কুবুদ্ধি দেয়, ওয়াসওয়াসা সৃষ্টি করে। সূরা ফালাক এবং সূরা নাস পড়বেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস এবং ফালাক বেশি করে পড়ে ফু দেবেন। এটা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে। এটা শয়তানের একটা চক্রান্ত। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য।